আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি মোমো বানাবো। আমি চেষ্টা করেছি খুব সহজ করে বাসায় যেসব জিনিস থাকে সেগুলো দিয়ে চটপট মোমো তৈরি করার। চলুন তাহলে দেখে আসি। আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, কুকিং অয়েল। একে একে জিনিসগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি মাঝারি গরম পানি দিয়ে দিচ্ছি। এটা খুব হালকা গরম বা খুব বেশি গরম না, মাঝারি মতো গরম দিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি, একবারে বেশি পানি দেওয়া যাবে না, তখন আমাদের ডোটা ভালো হবে না। ডোটা আমাদের খুব ভালো করে মথে নিতে হবে, প্রায় 10 মিনিটের মতো মথে নিতে হবে, তাহলে আমাদের মোমোর ডোটা ভালো হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব, দেন ব্লেন্ড করে নেব। তবে বাজারে অনেক কিমা মাংসও পাওয়া যায় চিকেনের, তো আপনারা চাইলে সেগুলোও নিয়ে নিতে পারেন। আমি এখন মোমোর পুরটা তৈরি করে নেব। তো একে একে আমি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, একটু আদা, একটু রসুন দিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে নিচ্ছি, আর অল্প একটু সয়া সস দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু গরম করা তেল। এতে করে মোমোর পুরটা অনেক জুসি হয়, যেটা খেতে ভালো লাগে। আমি জিনিসগুলো সব মিশিয়ে নিলাম। এরপরে চলে এলাম মোমোর সস বানাতে। আমি এখানে সয়া সস নিয়েছি 1/2 কাপ। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, তেল, চিলি ফ্লেক্স আর রসুন কুচি। এগুলো সবকিছু দিয়ে তারপরে আবার একটু গরম তেল দিয়ে দিব। দেন ইনগ্রিডিয়েন্টস গুলোকে সব একসাথে মিশিয়ে নেব। আমি এখন মোমোর ডোটা নিয়ে নিচ্ছি। ডোটা এরকম নরম হতে হবে, তাহলে মোমোর ভিডিওগুলো ভালো হবে। আমি একটু অল্প করে ময়দা ছিটিয়ে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিব। তারপর লুচিগুলো বানিয়ে নিব। পাতলা করে বানাতে হবে। আপনারা চাইলে একটা বড় রুটি পাতলা করে বেলে নিয়ে তারপর গ্লাস অথবা বাটি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। তাহলে আপনাদের সময় এবং কষ্ট দুটোই কম লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সামনে আরো নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। এরপরে আমি রুটিগুলোতে পুর দিয়ে মোমো শেপ করে নিব। অনেকে অনেক রকম শেপ করতে পারে, আসলে আমি সব শেপগুলো পারি না। আমি এই শেপটাই পারি, তাই আমি এখানে এটাই করেছি। আমার কাছে স্টিমার নেই মোমো বানানোর, তাই আমি একটা সসপ্যানের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে আমি মোমোগুলো স্টিম করেছি। স্ট্রেনারটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। তারপরে একে একে মোমোগুলো দিয়ে দিব। অয়েল ব্রাশ করে নিলে মোমোগুলো স্ট্রেনারের সাথে লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। এভাবে 5 থেকে 6 মিনিট স্টিম করে নিলে মোমোগুলো তৈরি হয়ে যাবে। এখন আমি মোমোগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব। এই রেসিপিটি আপনারা বিকালের নাস্তায় ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এতটুকুই। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।